আসসালামু আলাইকুম। সকাল ৮টা বেজে ১০ মিনিট। আজ বুধবার ১৪ই শ্রাবণ, ১৪ই সফর, ২৯শে জুলাই। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে। গতকাল বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, সভায় শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষানীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী এসব কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। তিনি জানান, সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ, কার্যকর পাঠদান, শিক্ষকদের যুগোপযোগী ও ধারাবাহিক প্রশিক্ষণ, প্রযুক্তি নির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহিতা আরও শক্তিশালী করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। রংপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের মধ্যে গতকাল বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল। এতে হুইল চেয়ার, ফুটবল, ভলিবল, দাবা সহ বিভিন্ন ক্রীড়া ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের রৌমারী উপজেলার ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ফ্লাড শেল্টার একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গতকাল এ কাজের উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন হলে বন্যাকালে স্থানীয় মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত হওয়ার পাশাপাশি শিশুদের আধুনিক ও নিরাপদ পাঠদানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসাথে, এই প্রতিপাদ্যকে নিয়ে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন কর্মসূচি গতকাল পালিত হয়েছে। উপজেলার বঙ্গসোনাহাট বাজার এলাকায় আয়োজিত এই মানববন্ধনে মাদকের আগ্রাসন রুখতে মানববন্ধনকারীদের শপথ বাক্য পাঠ করান সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। বঙ্গসোনাহাট ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধনে অন্যান্যের মধ্যে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, সোনাহাট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল আক্তার ও ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন বক্তব্য রাখেন। মানববন্ধনে বঙ্গ সোনাহাট ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীগণ অংশ নেন। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে রংপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, পণ্য বিপণন, উদ্যোক্তা মেলার গুরুত্ব, চেম্বার প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সরকারের নীতিগত ও কারিগরি সহযোগিতার বিষয় তুলে ধরা হয়। এছাড়াও সমাজে মাদকের বিস্তার রোধ, তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখা এবং নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও নিরাপদ মাদকমুক্ত সমাজ গঠনে পারস্পরিক সহযোগিতা কামনা করা হয়। সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ ও রংপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট শাহনাজ পারভিন শাহিন সহ আরও অনেকে বক্তব্য রাখেন। জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। গতকাল জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে গতকাল সদর উপজেলার হরিকেশ রোডের আপন বেকারিতে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অনুমোদনহীন উপকরণ ব্যবহার, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়াই পণ্য প্যাকেটজাতকরণ এবং কারখানার পরিবেশ অস্বাস্থ্যকর থাকায় ৩০,৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রিমা আক্তার। সার্বিক সহযোগিতা প্রদান ও সমন্বয় করেন কুড়িগ্রাম জেলার নিরাপদ খাদ্য অফিসার রাকিবুল হাসান নিশাত। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে আজ এখানে সূর্য উঠেছে ৫টা ২৮ এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৬টা ৫১। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে দুপুর ১২টা ১০। বাংলাদেশ বেতার রংপুর।